5 আগস্ট 2024 এই দিনটা বাংলাদেশের খাতার জন্য একটা কালো দিন হয়ে থাকবে। শেখ হাসিনার সরকার আজকের দিনই পদত্যাগ করতে হয়েছিল স্টুডেন্টদের আন্দোলনের ফলে। স্টুডেন্টদের আন্দোলনের যে পরিফল এরকম পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে শেখ হাসিনা একটি সরকার থেকে পদত্যাগ করতে বাধ্য করেছে, এবং আমরা দেখতে পারি যে বাংলাদেশের আর্মিরা শেখ হাসিনাকে বাধ্য করেছে যে পদত্যাগ করার জন্য 45 মিনিটের মধ্যে দেশ থেকে ছেড়ে চলে যাওয়ার জন্য। তারপর আমরা দেখতে পাই যে বাংলাদেশের যে ছাত্র যুবকরা বা ছাত্রলীগের লিডাররা কিভাবে বাংলাদেশের সংসদ ভবনকে এবং শেখ হাসিনার বাসভবনকে কিভাবে আক্রমণ করেছে। আমরা একটা ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের শেয়ার করছি, আপনারা অবশ্যই দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তারপর আমরা দেখতে পাই যে বাংলাদেশ থেকে শেখ হাসিনা ও তার বোন ও বোনের ছেলেকে নিয়ে বাংলাদেশ থেকে পাড়ি দেন আগরতলায়, এবং আগরতলা থেকে কলকাতায় যান, কলকাতা থেকে দিল্লি হয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন। এখন আমরা যে টপিকের উপর কথা বলছি সেটা হলো বাংলাদেশের বাঙালিদেরকে নিয়ে। বর্তমানে 8% লোক বাঙালি রয়েছেন, কিন্তু পূর্বে আমরা দেখতে পাই যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন প্রায় 22% লোকই বাঙালি ছিল। তারপর ধীরে ধীরে কমতে কমতে এখন বাংলাদেশে প্রায় 8% লোক রয়েছে। এর মধ্যে টোটাল জনসংখ্যার প্রায় 1.5 করোড় লোক বাঙালি রয়েছে। এদিকে আমরা দেখতে পাই যে ভারতের মধ্যে যে সীমান্তবর্তী অঞ্চলগুলি রয়েছে বাংলাদেশের সাথে যুক্ত, যেমন আসাম, মেঘালয়, মিজোরাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা, সবগুলিকে বর্ডার ভালোভাবে সিল করা হয়েছে এবং বিএসএফের নজরদারি করা চলছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে যে বাঙালিরা আছে তাদের মধ্যে কি পরিস্থিতি সৃষ্টি হতে পারে, একটা সুষ্ঠু সরকার কবে তৈরি হবে এবং সুষ্ঠু পরিবেশ কবে সৃষ্টি হতে পারে। এবার ইলেকশনের মধ্যে আমরা দেখতে পাই যে বাংলাদেশের মধ্যে যেই সরকার গঠন হয়েছিল আওয়ামী লীগের প্রায় 270টি সিট নিয়ে সরকার গঠন করে। বাংলাদেশের টোটাল সিট সংখ্যা ছিল, যে টোটাল সংসদ সিট সংখ্যা ছিল 350টি, তার মধ্যে 270টি নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। শেখ হাসিনা সরকারকে প্রায় বলতে পারি সবকা সাথ সবকা সরকার, মানে এখানে হিন্দু, মুসলিম এবং বিভিন্ন জাতির লোক একসাথে বসবাস করতে পারছে। একটা বাংলাদেশের যে অপোজিশন রয়েছে তারা মাত্র এবার ইলেকশনে প্রায় 7টি সিট পেয়েছিল। বিএনপির যে মেন খালেদা জিয়া, উনিও আজ থেকে প্রায় 15 বছর আগেই বাংলাদেশ থেকে পালিয়ে যায়, এবং এখন বর্তমানে এই পরিস্থিতিতে উনি যদি আসে তাহলে আমরা জানতে পারি যে বাংলাদেশ একতরফা হবে, তাহলে বাঙালিদের মধ্যে একটা প্রেশার সৃষ্টি হবে। তখন এই পরিস্থিতিতে বাঙালিরা কোথায় যাবে, এটা একটা কোশ্চেন সৃষ্টি হচ্ছে। ওদের উপর কি বিভিন্ন পাওয়ার আসবে, নাকি এখন বাংলাদেশের বাঙালিদের উপর কি প্রভাব পড়বে, অবশ্যই আমরা যদি জানি তাহলে আপনাদের কাছে শেয়ার করব। আমরা জয়যুক্ত করেছি, আমাদের বিজয় নিশ্চিত হয়েছে। আমরা নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ
আগে প্রায় 100 জন ভাই শহীদ হয়েছে এবং সেই শহীদের বিনিময়ে আজকে আমরা ঢাকা মাস এর স্মৃতি রাখতেছে স্মৃতি এটা নিচ্ছি স্যার বাস দুটো